আমার শাশুড়ির হাতের এই রান্নাটা বিয়ের পরে আমি যখন প্রথম খেয়েছি তখনই আমার এত বেশি ভালো লেগেছে। আর এই রান্নাটা আসলে বিশেষ করে শীতের সময় বেশি মজার হয়। তো শীত আসলেই আমি মাকে বললি যে মা এই রান্নাটা একটু করেন না। তো এবার ভাবলাম আপনাদের সাথেও এই রান্নাটা শেয়ার করি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর রান্নাটা কিন্তু খুবই সহজ, তবে খেতে ভীষণই মজার। তো প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। তো পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটাকেও হালকা একটু ভেজে নিব। আর আমার শাশুড়ি না সব সময় দেখা যায় অল্প মশলা দিয়ে ঝোল ঝোল করে রান্না করে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি বিয়ের আগে এই ধরনের রান্না খাই নাই। আমার আম্মা সব সময় দেখা যেত ভুনা ভুনা রান্না করে, শুকনা শুকনা খাবার খেতাম। তো বিয়ের পরে একটু প্রথম দিকে কষ্ট হলো, এখন কিন্তু আমার কাছে এই টাইপের রান্নাগুলোই বেশি ভালো লাগে। তো এরপর হলুদ মরিচ তারপর ধনিয়া গুঁড়া দিয়ে তারপর মশলাটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম শোল মাছ। আর এখানে আমি 2টা শোল মাছ নিয়েছি, যেহেতু বাসায় মানুষ বেশি আর সবাই মিলে এই রান্নাটা সবাই কম বেশি পছন্দ করে, তো এই জন্য একটু বেশি পরিমাণে করেই রান্না করছে। তো এরপরে মাছটাকে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু আর কোনো পানি দিইনি। মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছি ওই পানিটা দিয়েই আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর রান্নাটা আসলে মা বলে বলে দিতেছিল আর আমি করতেছি। তো এরপরে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব। আর এই রান্নাটা কিন্তু নর্মালি সবাই পারবে, অত আহামরি কিছু না, তবে কিছু টিপস আছে ওইগুলো ফলো করলে বেশি মজার হয়। তারপরে যখন মাছটা মোটামুটি কষানো হয়ে যাবে, মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে, তখন মাছটা উঠিয়েও এই যে মশলাটা থাকবে ওইটার মধ্যে আমি লাউগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। আর কচি লাউ নেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা বেশি মজার হয়। তারপরে আমি লাউটাকে এখানে ছোট সাইজের একটা লাউ নিয়েছি, মানে বেশিও ছোট না মোটামুটি। তারপরে লাউটাকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। এটাকে ঢেকে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেইনি। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু লাউ থেকেই অনেকটা পানি বের হয়েছে। এরপরে এটাকে আরও কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। আর লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। আর লাউটা যদি কচি হয় তাহলে কিন্তু এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি এখনো পানি দিইনি, অল্প আছে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি যে কষিয়ে রাখা মাছটা দিয়েছি। তো মাছটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তাই আস্তে করে একটু নাড়াচাড়া করে, আর এখানে কিন্তু আমি পানি দিইনি, এই পানিতেই হয়ে যাবে। আর লাউ কিন্তু বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে নাকি লাউ টক হয়ে যায়। এটা আমার শাশুড়ি মার একটা টিপস। তো লাউ কিন্তু তাড়াতাড়ি রান্না করতে হবে। আর লাউটা সবসময় কচি নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে বেশি ভালো লাগে। আর এই রান্নাটা আসলে অন্য লেভেলের মজার হয়। তো অল্প আছে, এটাকে আরও কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর ধনিয়া পাতাটা কিন্তু মাস্ট দিতে হবে, তা না হলে কিন্তু মজার হবে না। আর এই রান্নাটা কিন্তু বেশি একটা মশলা দেওয়া যাবে না, তাহলেও কিন্তু ভালো লাগবে না। তো ধনিয়া পাতা দেওয়ার পরে এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পরে তো ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আমার লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে, তখন কিন্তু হয়ে যাবে। অল্প মশলার এই রান্নাটা খেতে কিন্তু দারুণ, আর বাসি হওয়ার পর তো আরও বেশি মজার হয়।